বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায়টির নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এর লিফো মেথডটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। পূর্ববর্তী ভিডিওগুলোতে যারা দেখো নাই তারা আমার প্রথম ভিডিওতে এই অধ্যায় সম্পর্কে বেসিক একদম ক্ষুদ্র করে যতটুকু আলোচনা গুরুত্বপূর্ণ, যতটুকু দরকার ঠিক অতটুকুই আলোচনা করা আছে। তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমি ফিফো মেথড নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা লিফো মেথডটা আলোচনা করতে যাচ্ছি। লিফো আসলে জিনিসটা কি? লিফো শব্দটার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই লিফো হচ্ছে যে আমার মাল মানে মজুদ করা পণ্য, যে পণ্যটা সবার শেষে আমার গুদামে আসছে সেই পণ্যটা সবার প্রথমে বের হয়ে যাবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে আসবে প্রথমে যাবে। তো আমরা হচ্ছে এখানে আমি একটা অঙ্ক চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড যে 2018 সালে যে অঙ্কটা আসছিল সেই অঙ্কটা তোমার 2 নাম্বার সৃজনশীলে বলেছিল যে 1, 4, 7 ও 14 নাম্বার সৃজনশীল মানে তারিখ থেকে তুমি লিফো মেথডে তৈরি করো, মানে মালখতিয়ান তৈরি করো। মালখতিয়ান মানে হিসাবটা তৈরি করতে বলছে। তো আমি এটা থেকে তোমাদের লিফো মেথডটা একদম ইজিলি সহজে বুঝাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। 1 নম্বরে বলছিল প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক, প্রতি একক 12 টাকা দরে। তো মার্চের 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক। তো 800 একক পণ্য 12 টাকা দরে 9600 টাকা। তো এটা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল। এরপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত বলতে আমাদের প্রারম্ভিক মজুদ বলতে পারি, যেটা আমার গোডাউনে অলরেডি আছে, সেটা এখানে আমি লিখলাম। 2 নম্বরে হচ্ছে ক্রয় 1100 টাকা, 1100 একক, প্রতি একক 13 টাকা করে। ক্রয় 1200 একক, প্রতি একক 15 টাকা ধরে। তো আমরা একটু দেখি, যদি ক্রয়কৃত পণ্য হয়, ক্রয় করলে হচ্ছে পণ্য বাড়ে। তো ক্রয় করলে যখন পণ্য বাড়ে আমরা হচ্ছে পণ্যটা বাড়াবো। এটা মার্চের 20 তারিখ। তো পণ্য হচ্ছে ক্রয় 1200 একক, তাহলে 1200 একক পণ্য এখন নতুন করে আমার কাছে আসতেছে। প্রতি একক পণ্যের দাম হচ্ছে 15 টাকা করে। তো আমরা 1200 এ 15 দিয়ে গুণ দেব, 1200 ইন্টু 15, তাহলে আমার 18,000 টাকার পণ্য নতুন করে আমার গোডাউনে অ্যাড হচ্ছে। তো আগের পণ্যটা ছিল আমার কাছে মজুদ ছিল এটা, তো 9600 টাকার পণ্য আমার হাতে মজুদ আছে। নতুন করে 1200 একক পণ্য আসছে, যার দাম হচ্ছে 15 টাকা করে, যে 18,000 টাকার পণ্য আমার কাছে সমাপনী মজুদ আসছে। ওকে, তারপর 21 তারিখে বলছে যে ইস্যু করা হয়েছে 1050 একক। 21 তারিখ 1050 একক পণ্য আমরা হচ্ছে ইস্যু করেছি। ইস্যু মানে হচ্ছে পণ্য বিক্রয় করে দিয়েছি। তো ইস্যু করা হচ্ছে 1050 একক পণ্য। তো 1050 একক পণ্য আমি বিক্রি করব। এখন এটা হচ্ছে লিফো মেথড। তোমাদের আমি আবারও একটু সুবিধার্থে বলছি, এটা হচ্ছে লিফো মেথড, যে পণ্যটা সবার শেষে আসছে সেই পণ্যটা সবার আগে চলে যাবে। তো এই দুটোর মধ্যে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সবার শেষে আসছে, তো এটা আমাকে আগে এখান থেকে বের করে দিতে হবে। তো আমাকে বের করতে হবে মাত্র 1050 একক। তো 1050 একক পণ্য এখানে আছে। তো এই জন্য আমাদের আর কোনো বেশি একটা ঝামেলা পোহাতে হচ্ছে না। আমরা 1050 ইন্টু 15, তাহলে দিলাম 1050 ইন্টু 15, তাহলে হচ্ছে 15,750 টাকা। এই টাকাটা আমরা পণ্য ইস্যু করে দিলাম, তো আমার কাছ থেকে চলে গেছে। তো তারপরও এখানে হচ্ছে 150 একক পণ্য আরো আছে আমার কাছে। তো আমি ধারাবাহিকভাবে উপরেরটায় তো আমার কোনো কিছু করতে হয় নাই, ওটা ওভাবে লিখে রাখতেছি। তো এখানে 150 একক পণ্য আমার কাছে রয়েছে, যে পণ্যটা আমি হচ্ছে 15 টাকা করে
150 ইন্টু 15, 2250, 2250 একক। এটা আমার কাছে রয়ে গেছে। অলরেডি আমি 1200 একক থেকে 1050 একক পণ্য মার্কেটে বিক্রি করে দিয়েছি। আশা করছি বুঝতে পারছো সবাই। এরপরে এন্ট্রিটা হচ্ছে আবারও ক্রয় করছি আমরা 750 একক, প্রতি একক হচ্ছে 16 টাকা দরে। তো এটা হচ্ছে 25 তারিখ। 750 একক পণ্য নতুন করে ক্রয় করছে, যেটার এক একটা এককের দাম হচ্ছে 16 টাকা। তাইলে আমরা 750 ইন্টু 16, তাহলে হচ্ছে 12,000 টাকার পণ্য আমরা আবার নতুন করে কিনেছি। তো আমার কাছে ইতিপূর্বে 800 একক পণ্য আছে, যেটার দাম 12 টাকা করে, 9,600 টাকা আছে। আরো 150 একক পণ্য রয়ে গেছে 15 টাকা করে, 2,250। নতুন করে 750 একক পণ্য, যেটা 16 টাকা করে, এটা 12,000 টাকা, যে পণ্যটা আমার কাছে নতুন করে অ্যাড হয়েছে। এরপরে 28 তারিখে বলছে ইস্যু করা হয়েছে 800 একক পণ্য আবারও ইস্যু করেছি। এখন 800 একক পণ্য আমি যদি ইস্যু করতে যাই, এটা যেহেতু লিফো মেথড, তাহলে আমাকে শেষ থেকে শুরু করতে হবে। তো শেষ থেকে শুরু করলে আমি দেখতে পাচ্ছি যে আমি তো শেষ থেকে শুরু করলে এখানে 800 একক পণ্য ইস্যু করার কথা বলছে, বাট আমার এখানে 800 একক পণ্য নাই। যতটুকু আছে আমরা আগে ওইটা ইস্যু করে দিই। 16 টাকা করে, 750 একক 16 টাকা করে, 12,000 টাকার পণ্য ইস্যু করে দিলাম। এই যে লাস্টের এন্ট্রিটা আগে ইস্যু করে দিয়েছি, কিন্তু তারপরও আমার আরো 50 একক পণ্য লাগবে। যেহেতু আমার 800 একক পণ্য ইস্যু করতে হবে, 750 ইস্যু করেছি, এখান থেকে সব পণ্যটা নেওয়া শেষ। আর এখান থেকে হচ্ছে আমি আর 50 একক বাকি নিয়ে নিব, 15 টাকা করে, 750 টাকা। তো এরপরে আমি দেখব যে উপর থেকে দেখি আমার 800 এককের তো কোনো হাতি দিতে হলো না, এর কারণ এতটুকু পণ্য আমি ইস্যু করতে পারিনি এখনো। যতটুকু ইস্যু করেছি এখান থেকে 50 একক নিছিলাম, তারপর এখানে 100 একক বাকি, তাহলে 2250। এটাই হচ্ছে তোমার রেজাল্ট। তো এভাবেই হচ্ছে লিফো মেথডটাও এভাবেই করা হয়ে থাকে। তো এটা খুবই ইজিলি, মানে এই অঙ্কটা আসলে তেমন একটা কোনো ঝামেলা নাই, যার কারণে তোমাদের ইজিলি বোঝানো গেছে। আমি এই অঙ্কের মধ্যে ডিফিকাল্টি আসলে যতটুকু কঠিন বা কোন জায়গাটা একটু প্যাচ থাকে, ঝামেলা থাকে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত তোমাদের লিফো এবং ফিফোর বেসিক আলোচনাটা বুঝালাম। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে তোমাদের ভারযুক্ত গড় পদ্ধতি যেটা আছে সেইটা তোমাদের বুঝাই দিব, তারপর হচ্ছে তোমাদের ডিফিকাল্টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।